আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে ম্যাথ পাজল শেয়ার করব। তোমরা অনেকেই দেখে থাকবে যে ক্যান ইউ সলভ দিস, যেরকম বিভিন্ন ধাঁধার মতো ম্যাথ থাকে যেগুলোর প্যাটার্ন এবং বিভিন্নভাবে ম্যাথটা বুঝে সেটার সলভ করতে হয়। এগুলো আমাদের ব্রেনের যে স্কিল, ম্যাথ স্কিল বাড়ায়, সেগুলো শেয়ার করব। এবং সেগুলোর সাথে আমি একটা নতুন বিষয় অ্যাড করেছি। এগুলোর মাঝখানে আমি তোমাদেরকে বিভিন্ন শিক্ষা বিষয়ক মিম, যেগুলো তোমাদেরকে এই শেখার মাঝখানে একটু হাসাবে, সেগুলোও শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি তোমরা ভিডিওটি দেখবে। তো কিছু শেখার জন্য এবং শিখতে শিখতে মজা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো দেরি না করে শুরু করা যাক। এবং শুরু করার আগে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং পড়াশোনা বিষয়ক বিভিন্ন ক্লাস এখানে নেওয়া হয় বিভিন্ন সাবজেক্টের। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রতিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তোমরা 10 সেকেন্ড নিতে পারো। এবং যখনই প্রশ্ন দিব, প্রশ্নটা তোমরা ভিডিওটি পজ করে ভাবতে পারো যদি তোমাদের বেশি সময় লাগে। তো চলো প্রথমে আমরা দেখে নিই। তো প্রথমে এখানে হচ্ছে তোমাদের ক্যান ইউ ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এখানে দেখো একটা পাজলের আকৃতি দেওয়া আছে এবং মাঝখানে কি বসবে সেটা তোমাদেরকে ভাবতে হবে। তো প্রথমে তোমরা এই কোশ্চেনটাকে ভালোভাবে বুঝে নাও। তো ভিডিওটা তুমি এখন পজ করো, কারণ আমি উত্তরটা বলতে যাচ্ছি। দ্য অ্যান্সার ইজ 9। তো তোমরা যারা পেরেছো, প্রতিটা অ্যান্সারের জন্য তোমরা পাচ্ছ 5 পয়েন্ট করে। তো তোমরা দেখো কে কয়টা পারছো এবং ভিডিওর শেষে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কে কত পয়েন্ট পেলে। তো এটার অ্যান্সার হচ্ছে 9। তো তোমাদেরকে বুঝিয়ে দিই এটা কীভাবে 9। দেখো, 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, এখানে দেখো 2 পাই। আবার 9 থেকে যদি 3 বিয়োগ করি, এখানে আমরা কত পাচ্ছি? 6। আবার 9 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে হবে 8। এবং 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এখানে পাবো আমরা 4। তো এভাবে এটার অ্যান্সার হচ্ছে 9। তো চলো আমরা এটার পর একটা মিম দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলছে না আমার, তুমি পেরেছো? তো অপর একজন বলতেছে যে এত ভালো স্টুডেন্ট হয়ে এটা পারলে না, উভয় পক্ষকে শেষে 0 দিয়ে গুণ করে দাও। তাহলে 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এটা কিন্তু একটা ফানি একটা মিম, যে উভয় পক্ষে 0 দিয়ে গুণ দিয়ে দিলে তো ডান পক্ষ বাম পক্ষ হয়ে গেল। জাস্ট এটাই। তো চলো পরের দেখে নিই। তো এটা আমি ট্যাবেও দিয়েছিলাম, অনেকে অ্যান্সার করতে পেরেছো। তো এখানে দেখো, এখানে যদি 1 + 1 ইজ ইকুয়াল টু যদি 5 হয়, 2 + 2 ইজ ইকুয়াল টু যদি 20 হয়, 3 + 3 ইজ ইকুয়াল টু যদি 45 হয়, 4 + 4 ইজ ইকুয়াল টু কত হবে? তো তোমরা 10 সেকেন্ড টাইম নাও এবং ভিডিওটা পজ করে ভাবতে থাকো। আমি অ্যান্সার বলবো এখন। 1, 2, 3, দ্য অ্যান্সার ইজ 80। তো চলো এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখো, 5-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে হচ্ছে এখানে 20। এখানে কিন্তু 1, 2, 3 এগুলো প্লাস, এগুলো কিন্তু এমনিতেই আমাদেরকে কনফিউজ করার জন্য। তো এখানে দেখো, আবার যদি আমরা 20-এর সাথে এখানে 25 যোগ করি তাহলে হয় 45। এখানে দেখো, প্রথমবার 15 যোগ করলাম 5-এর সাথে, পরের বার যেটা অ্যান্সার তার সাথে 25 যোগ করলাম, অর্থাৎ 15, তারপর 25, তারপর 35, তারপর 45। এখানে যেহেতু আমাদের পরে আর নাই, জাস্ট একটাই আছে, তাহলে সেহেতু আমরা 45-এর সাথে এখানে 35 যোগ করব, তাহলে অ্যান্সার আসবে 80। তো এখানকার প্যাটার্ন হলো 15 পর 25, প্রতিবার 10 10 করে অ্যান্সারের সাথে যেটা আসবে সেটা যোগ করতে হবে। অর্থাৎ 20 আসলো, তো 15 যোগ করেছিলাম, তারপরের 10 যোগ করা হবে, মানে 25 যোগ করতে হবে তারপর 20-এর সাথে, তারপর 45 হয়েছে, তাহলে 25-এর সাথে 10 অর্থাৎ 35 যোগ করতে হবে 45-এর সাথে। এখানে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো পরের মিমটা আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ব্যাক বেঞ্চার্স ডিপি, অর্থাৎ প্রোফাইল পিকচার। দেখো ব্যাক বেঞ্চার্সের কত স্টাইলিশ, আর যে আমাদের টপার তার কিন্তু ডিপি সাধারণত এরকমই হয় বেশিরভাগের ক্ষেত্রে, যে ব্যাক বেঞ্চার্স অথবা যে একটু কম পারে তার একটু স্টাইল টাইল বেশি থাকে। এটা এখানে আসা বলা হয়েছে। তো চলো পরের ম্যাথটা দেখে নিই। আশা করি তোমরা মিমগুলো দেখে মজা পাচ্ছ, হয়তো ওনাকে আগেও দেখেছো। এবং আমি যে ডেফিনেশনগুলো দিচ্ছি তোমাদের কাছে অন্য ডেফিনেশনও থাকতে পারে যে অন্য একটা অ্যান্সারের, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো পরে এখানে দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এইসব অঙ্ক আমরা আগে করেছি প্যাটার্নের ক্ষেত্রে। তো তোমরা এখানে সময় নাও, ভিডিওটা পজ করে দাও। আমি এখন অ্যান্সার বলতে যাচ্ছি। দ্য অ্যান্সার ইজ 47। তো কীভাবে 47 হলো? তো এখানে দেখো, এখানে আমরা 20, 14 এবং 48 যদি লম্বালম্বিভাবে যোগ করি আমাদের অ্যান্সার আসে 82। আবার যদি
ডান পাশে অর্থাৎ 38, 19 এবং 25 যোগ করি তাহলে কিন্তু 82 আসে। তাহলে আমাদেরকে লম্বালম্বিভাবে যোগ করতে হবে, কিন্তু আমার যদি এটা 20, 13, 38 যোগ করতাম তাহলে অন্য একটা অ্যান্সার আসতো, আর 48, 22, 19 এটা এভাবে যদি যোগ করতাম তাহলে অন্য একটা অ্যান্সার আসতো। তাই আমরা এভাবে যোগ করে নিই এবং আমরা কোনাকুনিভাবে যোগ করি না, আমরা জাস্ট লম্বালম্বিভাবে যোগ করেছি, তাহলে কিন্তু আমরা একটা প্যাটার্ন পাচ্ছি। তাহলে প্রতিবার যোগ করলে যেহেতু 82 হচ্ছে লম্বালম্বিভাবে, তাহলে 82 থেকে যদি আমরা 13 আর 22 যোগ করে বিয়োগ করে দিই তাহলে এখানে আমাদের 47 হবে, কারণ 47, 13 আর 22 যোগ করলে আমরা 82 পাবো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষা বিষয়ক একটা মিম এখানে দেখো যে আশ্চর্য, এই 12ই সেপ্টেম্বরটা আবার গেল কোথায়। এটাও একটা কিন্তু হাস্যকর, এবং যারা একটু অবজার্ভ করে বুঝতে পারবে। এখানে দেখো প্রতিবারই বলা হয় যে এত তারিখে খুলবে, এত তারিখে খুলবে, কিন্তু তারিখটা আর আসে না। তো সেহেতু এখানেও দেখো, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিছুক্ষণ আগে দীপমণি বললো কিছুদিন আগেই যে 12ই সেপ্টেম্বর স্কুল খোলা হবে, তো ক্যালেন্ডার থেকে 12ই সেপ্টেম্বরই উধাও। অর্থাৎ এরকম হতে পারে যে 12ই সেপ্টেম্বর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আবার ডেট চেঞ্জ হতে পারে, এটা এখানে জাস্ট বোঝানো হয়েছে। আশা করি মজা পেয়েছো। তো এখানে দেখো আরেকটা আমাদের ম্যাট্রিক্স, এখানে দেখো অপশন দেওয়া আছে 10, 11, 30। তো এখানে দেখো 3টা বার্গার সমান যদি 8 হয়, 2টা বার্গার আর একটা কী বলে ফ্রেঞ্চ ফ্রাই সমান যদি 12 হয়, এবং ফ্রেঞ্চ ফ্রাই ইন্টু পিৎজা যদি 15 হয়, তাহলে এই 3টার গুণফল কত, অর্থাৎ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং পিৎজা ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিই যে প্রতিটার এখানে আলাদা আলাদা মান বের করে লাস্টে এখানে গুণ করতে হবে। অনেকে হয়তো আগে করেছো। তো এটার অ্যান্সার হবে 3টার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ 10, 11 এবং 30-এর মধ্যে। তো তোমরা এগুলো সলভ করা শুরু করো, ভিডিওটা পজ করো। আমি এখন অ্যান্সার বলবো 1, 2, 3। দ্য অ্যান্সার ইজ 30। তো কীভাবে অ্যান্সারটা হলো, এখানে দেখো 3টা বার্গার, অর্থাৎ 2 × 2 × 2 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ একটি বার্গার হচ্ছে 2, আবার একটি বার্গারের মান আগে পেয়েছিলাম 2, তাহলে 2 × 2 যেহেতু 2টা বার্গার, আর 12কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 3, তাহলে আমাদের এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মান হবে 3। 3 এর মানটা আমরা নিচে কাজে লাগাবো, তাহলে এখানে আমাদের পিৎজার মান পাই আমরা 5, যেহেতু 15কে যদি 3 দিয়ে ভাগ করি অ্যান্সারে 5, তাহলে পিৎজা আমাদের আসবে 5। তাহলে এখন যদি আমরা 2, 3, 5 গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 30। তো আশা করি বুঝতে পারলে। পরের মিমটা হচ্ছে ডোন্ট থিঙ্ক ইউর সেলফ ডাম্প ব্রো। কেননা বাংলাদেশে এমন একটা শিক্ষা মন্ত্রণালয় আছে যারা সমাজ অ্যাসাইনমেন্টের প্রতিবেদন লিখতে দেয়। আসলেই অনেকে লক্ষ্য করে থাকবে যে আমরা সেহেতু বাংলা দ্বিতীয় পত্র এসব ক্ষেত্রে তা প্রতিবেদন হয়, তাই না? ধর্ম বা এসব প্রতিবেদন দেওয়ার কী দরকার? আসলেই। চলো পরের ম্যাথটা দেখে নিই। তো ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা অ্যান্সার বের করা শুরু করে দাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি, তার আগে পজ করে নাও যদি নিজে ভাবতে চাও। 1, 2, 3। দ্য অ্যান্সার ইজ 45। তো কীভাবে 45 হলো দেখো, এখানে যদি আমরা প্রথম ক্ষেত্রে লক্ষ্য করি, অর্থাৎ ডান পাশে যে 55, 50, অর্থাৎ 5 করে কমতেছে, তাহলে 55, 50, 45। আবার এখানে দেখো যদি তার ডান পাশে লক্ষ্য করি, অর্থাৎ 60 এবং 75-এর ক্ষেত্রে, অর্থাৎ 60, 75, তাহলে 15 করে বাড়তেছে, এবং উপর দিক থেকে আমরা যেহেতু আসতে হবে, তাহলে দেখো 75 থেকে 15 কমালে 60, 60 থেকে 15 কমালে হয় 45। আবার এখানে দেখো 40 আর 35-এর ক্ষেত্রেও কিন্তু 5 করে কমতেছে, তাহলে 45 থেকে 5 করলে কম 40, আর 40 থেকে 5 কমলে 35। সব দিক দিয়ে কিন্তু 45টা মিলে যাচ্ছে। আবার দেখো নিচ থেকে উপরে গেলো, তবু উপর থেকে নিচে গেলে একই কিন্তু হয়। দেখো 45 থেকে 15 কমলে 30, 30 থেকে 15 কমলে 15। এভাবে প্যাটার্নটা বুঝতে হবে তোমাদেরকে। এসব অঙ্কগুলো কিন্তু খুব মজাদার, আমাদের ম্যাথ স্কিলও বৃদ্ধি পায়। তো পরে মিমটা দেখো, আমরা জানি যে এটা বানান ভুল। কেন বানান ভুল করে অ্যাসাইনমেন্ট করতেছি? কারণ কারোর সাথে মেলা যাবে না, কারণ আমরা নির্দেশনা পেয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট মিলে গেলে অ্যাসাইনমেন্ট বাতিল। তাই বানান ভুল করে অ্যাসাইনমেন্ট যাতে মিলে না সেজন্য চেষ্টা করতেছে। আশা করি মজা পাবে। তো এখানে দেখো আমরা যে বার্গারের অঙ্কটা করলাম, এখানেও আলাদা আলাদা মান বের করতে হবে। তো অ্যান্সার বলে দিই, অ্যান্সার হচ্ছে আমাদের 21, কেননা এখানে 5, 5, 5 দেখো 15, 3টা 5 মিলে 15, আবার 3টা 3 মিলে 9, আবার এখানে প্রতিটা ডাম্বেলের মান হচ্ছে 6, তাহলে এটা 18, তাহলে লাস্টেই 3টাই, অর্থাৎ 6 + 5 × 3। এখানে বদমাস, তাহলে গুণের রোলটা আগে করতে হবে। 3 × 5 = 15, আর 6 যোগ করলাম, তাহলে আমাদের 21। আশা করি বুঝতে পারলে। তো পরের মিমটা হচ্ছে এখানে দেখো অ্যাসাইনমেন্টে 200 টাকার নোট আটকায় দেওয়া। তাহলে লেখা, প্রিয় শিক্ষক, বিশ্বাস করেন
স্যার আমি অ্যাসাইনমেন্ট করতে চাইছিলাম, কিন্তু অতিরিক্ত ফেসবুকে অ্যাক্টিভ থাকার কারণে অ্যাসাইনমেন্ট করার জন্য সময় পাইনি। তাই স্যার প্লিজ এই টাকা অর্থাৎ 200 টাকা রাখেন আর আমাকে ফুল মার্কস দিয়ে দেন। ইট ওয়াজ ফানি যে স্যারকে দিচ্ছে টাকা, অ্যাসাইনমেন্ট করতে পারে নাই তাই, সেটা আবার খাতার সাথে যুক্ত করে। তো চলো, এটা লাস্টের ম্যাথ। এটা কিন্তু অ্যান্সার বলবো না, এটা তোমরা SW করবে, অর্থাৎ তোমার কমেন্টে জানাতে পারো যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে। তোমরা এখানে গুনে গুনে অবশ্যই জানাও, এবং কে কত মার্কস পেলে অবশ্যই কমেন্টে জানাও। এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাও, এবং যদি তাও 5টা লাইক হয় তাহলে আমি আরেকটা এরকম ভিডিও আনবো। সো আজকে এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।